সমাজ বিরোধী মানে আইএসএফ। সমাজ বিরোধী মানে আইএসএফ, এটা হচ্ছে নাম্বার ওয়ান। কারণ আইএসএফ এর একটা অংশ যেভাবে সমাজ বিরোধী কার্যকলাপ করছে তাদেরকে সমাজ বিরোধী ছাড়া দ্বিতীয় কিছু বলা যাবে না। দুই, যারা দল থেকে বহিষ্কার হয়েছে তারা কোথাও কোথাও দুই একজন, আমি বলবো না, দুই একজন যারা পিছন থেকে একটা চক্রান্ত করছে আবার ভাঁড়ে খুন খারাপি করার জন্য। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো বিষয়টাকে খতিয়ে দেখা এবং তার ব্যবস্থা গ্রহণ করা। সে লিখিতভাবে থানায় ডায়েরিও করেছি। আমাদের নেতা খয়রুল ইসলাম, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, আমাদের নেতা মমিনুল ইসলাম, তাদের বিরুদ্ধে খুনের একটা চক্রান্ত হয়েছে, বিশেষ করে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের দ্বারা। আমরা সেই বিষয়ে ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছি। নিশ্চিতভাবে প্রশাসন তদন্ত করছে এবং সঠিক তথ্য তারা খুঁজে বের করবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আমি অন্তত মনে করছি। তো আনন্দিত যে আজকের এক ঐতিহাসিক জমায়েত, প্রায় 20,000 মানুষের জমায়েত আমরা করতে পেরেছি ভাঁড় বিধানসভায়। আগামী ঐতিহাসিক 21শে জুলাইকে সামনে রেখে আমি ভাঁড় তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের আপনাদের মাধ্যমে তাদের ধন্যবাদ, তাদের অভিনন্দন জানাচ্ছি। কত মানুষ যাবে ভাঙড় এবং ক্যানিং? আমরা এখান থেকে যেটা প্রস্তুতি নিয়েছি, আমাদের দুটো বিধানসভায় মিলিয়ে প্রায় 320খানা বুথ আছে। এই 320খানা বুথ থেকে 620খানা বুথ আছে। 620খানা বুথ থেকে 620খানা গাড়ি যাওয়ার জন্য, তার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। আমরা আশা করি 620খানা গাড়ি যাবে। দেখুন, এই মুহূর্তে আমি মনে করি ভাঁড় বিধানসভা যথেষ্ট শক্তিশালী বিধানসভা। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যথেষ্ট উদ্গ্রীব এবং এই এলাকার সাধারণ যারা নাগরিক, যারা একটা সময় আইএসএফকে ভোট দিয়েছিল, আজকে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে। বিশেষ করে দিদির উন্নয়ন, সরকারের নির্দিষ্ট লক্ষ্যে চলার যে গতি, তাতে করে সাধারণ মানুষ কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তাই আমরা আশাবাদী যে যত দিন যাবে তত ভাঁড় আরও শক্তিশালী হবে এবং 2026-এ লক্ষাধিক ভোটে ভাঁড় জিতবে, এটা কাউকে আটকাবার ক্ষমতা নেই। দেখুন, আমরা যেটুকু জানি 13 জন শহীদ হয়েছে, আমরা যাদের নাম দেখেছি, এবং 13 জনের শহীদ বেদিতে মাল্যদান থেকে শুরু করে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা প্রতি বছর দেখি। 13 জনের কথা দেখি আমরা। বক্তব্যের মাঝে বলেছেন যে দল যাদের যে সমাজবন্ধুদের বহিষ্কার করেছে তারা আবার আপনাদের তৃণমূল নেতাদের বিরুদ্ধে খুনের চক্রান্ত বলেছেন যে আপনাদের দলের নেতা বেশ কয়েকজন নেতাকে খুনের চক্রান্ত। ইতিমধ্যে আমরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের আইনকে সোনাগাছির সঙ্গে তুলনা করলেন, কি বলবেন? বিজেপি রাজ্য সভাপতি সুকান্তকে বলা ভুল হবে, একে একটা রামছাগল বলা যাবে। এই কথাটা আমি বলছি না, এটা বিজেপি দিলীপ ঘোষও বলেছিল। যে চটি দিয়ে পাঞ্জাবিদের মাথার পাগড়িতে ছুড়ে দেয়, যে বলে বাংলার প্রশাসন সোনাগাছির সেক্সুয়াল র্যাকেট, তার মতো অশিক্ষিত, তার মতো নোংরা, তার মতো অসভ্য, তার মতো বর্বর একজন বিজেপির সভাপতি হতে পারে, এটা আমার অন্তত জানা ছিল না। আসলে বিজেপি পার্টিটাই এইরকম, অসভ্য নোংরাতে ভরা। স্বাভাবিক কারণে এদের সঙ্গে সুকান্ত খুবই খাপ মেলে, সেই কারণে এদের কাছ থেকে এই ধরনের কথা শোনা, এই ধরনের ব্যবহার, এটা নতুন কিছু না, এটা একদম স্বাভাবিক ব্যাপার বলে আমি মনে করি। শুভেন্দু অধিকারী রাজ্যে 2026-এ ভোটের আগে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন, কি বলবেন? শোনো, শুভেন্দু এখন হতাশাগ্রস্ত, একটা পাগল। ও যেখানে যাবে আপনারা দেখছেন না, কোথায় জুতে ছুঁড়ে মারছে, কোথায় চোৎসর বলে স্লোগান দিচ্ছে। ও এখন থেকে গোটা বাংলায় যেখানে যাবে দেখবেন বাংলার মা বোনেরা, বাংলার মানুষ রাস্তায় নামবে। ওকে চোর চোর বলে যে চিৎকার করছে, এটা আরো আওয়াজটা জোর হবে, কারণ সবচাইতে বাংলার এই মুহূর্তে বড় চোর, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। কারণ যে বাঁচার জন্য বিজেপির পায়ে পড়েছিল, আর বিজেপির পায়ে পড়ে যে মিথ্যা করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সকে প্রভাবিত করে তাদেরকে লাগিয়ে দিয়েছিল, বাংলার মানুষ তাকে ছেড়ে কথা বলবে না, সময় কথা বলবে।